আমাদের নীতি নৈতিকতা ঠিক না হয়, আমাদের চরিত্র ঠিক না হয়, এটা সরকার প্রশাসন তা কোনো মতেই সম্ভব না। গাড়ি ভাড়া দিয়া কেনা দিয়া খরচ পড়ে যায় ৭০ টাকা, বেসমু কত বলেন? এবু তো 140 মানে কি খালি কেজি 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 1 কেজিতে কয়টা ধরে? 1 কেজি তাহলে 12টা ধরবো, 14টা ধরবো, 15টা ধরবো, ছোটো বড় আছে। লেবু হন পাওয়া যাইতেছে না, এর লেগে দামটা বাড়তি। খেজুর, কমলা, আপেল, মালতা, আঙ্গুর আঙ্গুর কিভাবে বিক্রি করতেছে? 350 টাকা কেজি। খেজুর খেজুর বিভিন্ন আইটেম, আইটেমের নাম কি? 200 টাকা, 250 টাকা, 400 টাকা, 600, 800, মালতা 300, বেদানা বেদানা 500 টাকা। আপনি কি মনে করতেছেন কাস্টমার আছে বেচা বিক্রি কেমন? কম, কারণ কি মনে করেন? মালের রেট বেশি, আপনাদেরও তো কিনা আনতে হবে। আমাকে কিনে আনতে হয় বেশি, যেরকম আনি ওইরকমই বেশি যায়, খাইলে খায় না খাইলে নাই। তরমুজ বেচতেছি সর্বনিম্ন 50 এবং উচ্চতা হচ্ছে আপনার 60 টাকা কেজি। একটা ওজন থাকে কতটুকু? সর্বোচ্চ আছে 10 কেজি, 10.5 কেজি আমার এখানে, আর সর্বনিম্ন আছে 4 কেজি এরকম। সবরি কলা আলি বেচতেছে 80 টাকা আলি। এত কেন? কি করবো, আমাদের কেনাই ভাই এমন। ওই গাড়ি ভাড়া দিয়া কেনা দিয়া খরচ পড়ে যায় ৭০ টাকা, বেসমু কত বলেন? কিছুদিন আগেও তো 40 টাকা হালি ছিল। তখন দাম কম ছিল, কিন্তু হঠাৎ করে দাম বাড়ার কারণে এরকম আমরা বিক্রি করতেছি। রমজান উপলক্ষে দাম বাড়ছে, সরবরাহ কম, এই কারণে বাড়ছে। রমজানের 2 দিন আগেও তো দাম কম ছিল। সিন্ডিকেটও করতে পারে, এটা জানি না, আল্লাহ জানে। সরকারের পক্ষে সম্ভব না, যদি আমরা আমাদের নীতি নৈতিকতা ঠিক না হয়, আমাদের চরিত্র ঠিক না হয়, এটা সরকার প্রশাসন তা কোনো মতেই সম্ভব না। একদিকটা প্রশাসন এসে বাজার ঠিক করে যাবে, পরবর্তীতে আবার ফিরে আমি আমার অবস্থানে ফিরে যাব, এটা প্রশাসন দ্বারা সম্ভব না। এটা সম্ভব হবে যদি আমি নিজে কন্ট্রোল করি, নিজের নিয়ন্ত্রণ করি। যারা কৃষক এরা কয় পয়সা পায় না, আড়তদাররা কয় লাভ হয় না, দোকানদাররা কয় বেচা চলে না। আসলে জিনিসগুলো দাম বাড়ে কীভাবে আর জিনিসগুলো যায় কোথায়? 1 কেজি লেবু দাম 130 টাকা, 140 টাকা, এটা কি আসলে সম্ভব? আমরা গরিব মানুষ, আমাদের পক্ষে কি 1 কেজি লেবু 130 টাকা কিনে খাওয়া সম্ভব?